নন ফিনিট ভার্ব ইংলিশ গ্রামারে কতটুকু গুরুত্ব বহন করে সেটা হয়তো অনেকে আমরা খেয়ালই করি না। বিশেষ করে বিভিন্ন ভর্তি পরীক্ষা, বিভিন্ন চাকরির পরীক্ষা এবং বিভিন্ন কম্পিটিটিভ এক্সামগুলোতে নন ফিনিট ভার্ব কিভাবে আমাদের প্রশ্নে আসে হয়তো আমরা সেটা খেয়ালই করি না। এখন নন ফিনিট ভার্ব কোনগুলো? নন ফিনিট ভার্ব হলো জিরান, পার্টিসিপল এবং ইনফিনিটিভ। আমরা এই জিরান, পার্টিসিপল এবং ইনফিনিটিভের তিনটা রূপ আমরা জানি। সেটা হলো টু প্লাস ভার্ব যেটা ইনফিনিটিভ বলি, ভার্বের আইএনজি যেটা জিরান বা প্রেজেন্ট পার্টিসিপল, এবং ভার্বের থ্রি যেটা পাস্ট পার্টিসিপল। এই তিনটির ব্যবহার কোথায় কিভাবে হয় সেটা আমরা হয়তো খুব ভালো করে জানি না। এজন্য অনেক ক্ষেত্রে আমাদের নন ফিনিট ভার্ব যখন আসে তখন আমরা আনসার করতে পারি না। এখন নন ফিনিট ভার্ব সাধারণত সব ধরনের সেন্টেন্সেই থাকতে পারে, কিন্তু নন ফিনিট ভার্ব সিম্পল সেন্টেন্সে একটু বেশি ব্যবহৃত হয়, কারণ সিম্পল সেন্টেন্সে মাত্র একটি ফাইনাইট ভার্ব থাকে। এখন যেহেতু একটি ফাইনাইট ভার্ব থাকে, তখন আমাদের যদি আরো ফাইনাইট ভার্ব ব্যবহার করতে হয় তখন সেই ভার্বটাকে নন ফাইনাইট ভার্ব করতে হয়। এখন আমরা কিভাবে বুঝবো একটা সেন্টেন্স সিম্পল সেন্টেন্স? সিম্পল সেন্টেন্সে বোঝার একটা উপায় হলো যে একটি সিম্পল সেন্টেন্সে কোনো ধরনের কনজাংশন বা রিলেটিভ প্রনাউন জাতীয় কোনো ধরনের কনজাংশন যুক্ত থাকবে না। আমি চারটি এক্সাম্পল লিখেছি, চারটি সেন্টেন্সের এক্সাম্পল খেয়াল করে দেখি। আই গো টু কলেজ স্টাডি, একটি ফাইনাইট ভার্ব আছে, আমি যেটা বলেছিলাম একটি ফাইনাইট ভার্ব থাকলে আরেকটি ভার্ব যদি থাকে এমন, সেটাকে নন ফিনিট ভার্ব করতে হয়, কারণ একটি সিম্পল সেন্টেন্সে কোনো ধরনের ডাবল ফাইনাইট ভার্ব ব্যবহার করা যাবে না। এখন যেহেতু এখানে কোনো কনজাংশন বা রিলেটিভ প্রোনাউন জাতীয় কিছু নাই, তাহলে বুঝতে হবে এটা ফাইনাইট ভার্ব, সিম্পল সেন্টেন্স। আর সিম্পল সেন্টেন্সে একটা ফাইনাইট ভার্ব, বাকিটাকে নন ফাইনাইট করতে হবে। স্টাডি এমবিবিএস, আই উইল বি এ ডক্টর, এখানে কনজাংশন নেই, সুতরাং একটা ফাইনাইট ভার্ব আই উইল বি আছে, যেহেতু ফাইনাইট ভার্ব আছে এটাকে আমাদের নন ফাইনাইট করতে হবে। আই স হিম, যেহেতু স ফাইনাইট আছে, প্লে, এটাকে নন ফিনিট করতে হবে। আই বট এ মোবাইল মেক, যেহেতু বট ফাইনাইট ভার্ব আছে তাই ওটাকে নন ফিনিট ভার্ব করতে হবে, যেহেতু কনজাংশন নেই, এটা একটি সিম্পল সেন্টেন্স। এখন নন ফিনিট ভার্ব তো তিনটা আছে, কোনটা বসাবো? অনেকেই এই বিষয়টাতে কনফিউজড, কারণ মনে হয় যে না আমি টু প্লাস ভার্ব বসালে কিংবা ভার্বের আইএনজি কিংবা ভার্বের থ্রি যেটাই বসাই না কেন সমস্যাটা কি? নন ফিনিট ভার্ব ব্যবহার করার একটু সুন্দর নিয়ম আছে, নিয়মটা আমি বলি। সেটা হচ্ছে যদি সেন্টেন্সের সাবজেক্টটি যে ভার্বটাকে আমাদের নন ফিনিট ভার্ব করব সেই ভার্বের কাজটি করে, যদি সেন্টেন্সের সাবজেক্ট অথবা অবজেক্ট, আমি এবার বলি সেন্টেন্সের সাবজেক্ট অথবা অবজেক্ট, এই দুইটা সেন্টেন্সে অবজেক্ট নেই, এই দুইটা সেন্টেন্সে আছে। যদি সেন্টেন্সের সাবজেক্ট অথবা অবজেক্ট যে ভার্বটাকে নন ফিনিট ভার্ব করতে হবে বা যে ভার্বটা আমাদের শূন্যস্থানটা পূরণ করতে হবে, সেই ভার্বের কাজটা যদি কমপ্লিট করে বা করে, তখন সেটা হয় আমি টু প্লাস ভার্ব বসাবো অথবা ভার্বের আইএনজি। আমি আবারও বলি, যদি সেন্টেন্সের সাবজেক্ট অথবা অবজেক্ট যদি ওই ভার্বের কাজটা সম্পন্ন করে তখন টু প্লাস ভার্ব অথবা ভার্বের আইএনজি। এবার চারটা এক্সাম্পল থেকে আমি দেখে নিই কিভাবে আমি বুঝবো সেন্টেন্সের সাবজেক্ট বা অবজেক্ট কাজটি করছে কিনা। আই গো টু কলেজ, এখানে যেহেতু অবজেক্ট নেই সুতরাং সাবজেক্টই আছে। আই গো টু কলেজ স্টাডি, এই স্টাডির কাজটা কে করে? আই, অর্থাৎ সাবজেক্ট করছে, ঠিক আছে। সুতরাং এখানে হয় আমি টু প্লাস ভার্ব বসাবো অথবা ভার্বের আইএনজি বসাবো। নেক্সট সেন্টেন্স, স্টাডি এমবিবিএস, আই উইল বি এ ডক্টর, এখানেও যেহেতু অবজেক্ট নেই সেক্ষেত্রে এই সাবজেক্টটাই স্টাডির কাজটি করছে। আচ্ছা, এর মধ্যে থেকে আমি বলে নিই সাবজেক্ট এবং অবজেক্ট অথবা কমপ্লিমেন্ট এই জিনিসটা আমরা কিভাবে চিনবো সেটার একটা আমি অবজেক্ট ভার্সেস কমপ্লিমেন্ট একটা লেসন আছে, সেটা ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। যারা এটা বুঝতে পারেন না তারা এই লেসনটি দেখে ফেলবেন, আশা করি প্রবলেম হবে না। ওকে, 3 নম্বর সেন্টেন্স, আই স হিম, এখানে অবজেক্ট হচ্ছে হিম আর আই হচ্ছে সাবজেক্ট। এবার খেয়াল করে দেখি, আই স হিম প্লে ক্রিকেট, প্লের কাজটা কে করছে? হয় অবজেক্ট অথবা সাবজেক্ট করছে। খেয়াল করে দেখি তো, আই স হিম
প্লে ক্রিকেট, আমি তাকে দেখলাম ক্রিকেট খেলতে, সুতরাং এই অবজেক্টটাই ভার্বের কাজটি করছে। তাহলে এখানে হয় টু প্লাস ভার্ব ওয়ান অথবা কি হবে, অথবা ভার্বের আইএনজি হবে, এই দুটোর একটা হবে। ওকে, এই সেন্টেন্সটি খেয়াল করে দেখি, আই বট এ মোবাইল, কি কিনেছিলাম, মোবাইল, সুতরাং এটা হচ্ছে অবজেক্ট। খেয়াল করে দেখি তো আই এবং মোবাইল মেকের কাজটি করছে কিনা, আই বট এ মোবাইল মেক ইন চায়না। আচ্ছা, এই মেকের কাজটা আমি করছি না, কারণ আমি তো কিনেছি মোবাইলটা। আচ্ছা, মোবাইল কি মেক করতে পারবে না, মোবাইলও মেক করতে পারবে না, সেক্ষেত্রে আনসার হবে ভার্বের পাস্ট পার্টিসিপল। এই আনসারটা আমি আগেই বলে দিলাম। সেটা হলো, এটার আরেকটা পদ্ধতি আছে, সেটা আমি একটু পরে বলবো, যে যদি সেন্টেন্সের সাবজেক্ট অথবা অবজেক্ট অথবা দুটোর যে কোনো একটি যদি ওই শূন্যস্থানে থাকা ভার্বটি কমপ্লিট করতে না পারে, সেক্ষেত্রে হবে ভার্বের পাস্ট পার্টিসিপল। কিন্তু যদি কমপ্লিট করে, হয় সাবজেক্ট অথবা অবজেক্ট, তখন আমি হয় টু প্লাস ভার্ব ওয়ান দেব অথবা ভার্বের আইএনজি বসাবো। আচ্ছা, এবার তো বুঝলাম যে এই তিনটিতে টু প্লাস ভার্ব ওয়ান হবে অথবা ভার্বের আইএনজি। এবার প্রশ্ন হলো যে আমি কি করে বুঝবো যে টু প্লাস ভার্ব ওয়ান বসাবো না ভার্বের আইএনজি, সেটা একটা বিগ কোশ্চেন। ওকে, সেটার আনসার খুব সহজ একটা আনসার হলো, যদি উদ্দেশ্য বুঝায়, অর্থাৎ যেই ভার্বটি আমি সঠিক ভার্ব বসাবো সেই ভার্বটি বা সেই কাজটি দিয়ে যদি উদ্দেশ্য বুঝায়, তখন টু প্লাস ভার্ব ওয়ান অর্থাৎ ইনফিনিটিভ করব। যদি উদ্দেশ্য বোঝায় সেক্ষেত্রে আমি বসাবো ইনফিনিটিভ অর্থাৎ টু প্লাস ভার্ব। খেয়াল করে দেখি তো, আই গো টু কলেজ স্টাডি। আচ্ছা, আমি কলেজে যাই কিসের উদ্দেশ্যে, সবাই স্টাডির উদ্দেশ্যেই যাবে, এখানে স্টাডিটা হলো কলেজে যাওয়ার উদ্দেশ্য, সুতরাং টু প্লাস ভার্ব ওয়ান ইনফিনিটিভ। এই তো হয়ে গেল একটা। এবার আসি, খেয়াল করে দেখেন তো, I will be a doctor, আমি একজন ডাক্তার হব। টু স্টাডি এমবিবিএস, আমি কি ডাক্তার হব এমবিবিএস পড়ার জন্য বা পড়ার উদ্দেশ্যে? আচ্ছা, ডাক্তার তো এমবিবিএস পড়ে হয়, পড়ার ডাক্তার হব কখনো এমবিবিএস পড়ার উদ্দেশ্যে এটা হতে পারে না, বরঞ্চ এমবিবিএস পড়ে তারপর ডাক্তার হয়, সুতরাং এখানে টু প্লাস ভার্ব হবে না। আচ্ছা, এটা খেয়াল করি তো, আই স হিম, আমি তাকে দেখলাম ক্রিকেট খেলার উদ্দেশ্যে। ক্রিকেট খেলার উদ্দেশ্যে কি আমি তাকে দেখলাম না, সেটাও সেই উদ্দেশ্য না, এখানে উদ্দেশ্য বোঝাচ্ছে না, সুতরাং এখানে টু প্লাস ভার্ব ওয়ান বসবে না, এখানে বসবে ভার্বের আইএনজি, এখানেও ভার্বের আইএনজি। আচ্ছা, এখন আমি কিভাবে স্বতন্ত্রভাবে বুঝতে পারবো যে ভার্বের আইএনজি আমি কখন বসাবো? ভার্বের আইএনজি বসানোর একটা নিয়ম আছে, সেটা হলো যদি নন ফাইনাইট ভার্বের কাজটা সম্পন্ন করে ফাইনাইট ভার্বের কাজটা সম্পন্ন করে, আমি আবারও বলি, নন ফাইনাইট ভার্বের কাজটা সম্পন্ন করে যদি ফাইনাইট ভার্বের কাজটা সম্পন্ন করে, সেক্ষেত্রে সেটা হবে ভার্বের আইএনজি। যেমন আমি যদি বলি এমবিবিএস পড়িয়া বা এমবিবিএস পড়ে আমি ডাক্তার হব, এটা কিন্তু কারেক্ট, কারণ এমবিবিএস পড়ার পর আমি তারপর ডাক্তার হব। তাহলে যেহেতু এই স্টাডির কাজটা শেষ করে তারপর আমার ডাক্তার হওয়াটা হবে, অর্থাৎ পরের কাজটা হবে, সেহেতু এই কাজটাতে আমি ভার্বের আইএনজি দেব, অর্থাৎ এই ভার্বের সাথে আমি ভার্বের আইএনজি যুক্ত করব। এবার খেয়াল করে দেখেন, আই স হিম প্লেইং ক্রিকেট। আচ্ছা, এখানে তাহলে তো এটা তো মিলল না, তাহলে আরেকটা কথা মনে রাখবেন, আইএনজি হবে দুটো কারণে, এক, যদি ফাইনাইট ভার্বের কাজটা সম্পন্ন করে, নন ফাইনাইট ভার্বের কাজটা সম্পন্ন করে ফাইনাইট ভার্বের কাজ হয়, তখন সেখানে ভার্বের আইএনজি। আরেকটা কাজ হলো যে যদি এই কাজটা চলমান বোঝায় তখন ভার্বের আইএনজি, আর আমরা জানি কন্টিনিউয়াস মানে চলমান বোঝাইতে ভার্বের আইএনজি বসে। খেয়াল করে দেখেন, আই স হিম, আমি তাকে দেখলাম, তাকে কোন অবস্থায় দেখলাম? তাকে প্লেইং ক্রিকেট অবস্থায় দেখলাম, অর্থাৎ ক্রিকেট খেলারত অবস্থায় দেখলাম। অর্থাৎ আমি যখন তাকে দেখলাম তখন সে কি করছিল? সে ক্রিকেট খেলছিল। তাহলে আমি যে সিদ্ধান্তে উপনীত হলাম যে যদি উদ্দেশ্য বোঝায় তখন টু প্লাস ভার্ব ওয়ান, যদি ফাইনাইট ভার্বের নন ফাইনাইট ভার্বের কাজটি সম্পন্ন করে ফাইনাইট ভার্বের কাজটি হয় তখন সেটা ভার্বের আইএনজি, অথবা যদি নন ফাইনাইট ভার্বের যে ভার্বটি থাকবে সেটি চলমান বোঝায় বা সেটিকে চলমান বোঝায়, তখনও সেটি ভার্বের আইএনজি হবে। অন্যদিকে যদি
সেন্টেন্সের সাবজেক্ট এবং অবজেক্ট নন ফাইনাইট ভার্বের কাজটি করতে পারে না বা করে না, সেক্ষেত্রে সেটি ভার্বের পাস্ট পার্টিসিপল। আরেকটা বিষয় এখানে বলে নেই, খেয়াল করে দেখেন তো, ভার্ব হচ্ছে মেক, এর আগের নাউন কি আছে? এ মোবাইল। আচ্ছা, এ মোবাইল কি মেকের কাজ করতে পারছে? এ মোবাইল কি মেক করছে? যদি অবজেক্ট ভার্বের কাজ না করে, অবজেক্টের পরে যদি কোনো ভার্ব থাকে এবং অবজেক্ট ভার্বের কাজটি করে না, বরং অন্য কারোর দ্বারা করা হয়, মোবাইলটি মেক করা হয় কার দ্বারা? অন্য কারোর দ্বারা যদি হয়, সেক্ষেত্রে সেটা হবে ভার্বের পাস্ট পার্টিসিপল। খেয়াল করে দেখেন, তাহলে আনসার হবে মেড। এই হলো তিনটি নন ফাইনাইট ভার্বের ইউজ। তাহলে আমরা যা শিখলাম তা হলো, এক নম্বরে যেটা উদ্দেশ্য বোঝায় সেক্ষেত্রে টু প্লাস ভার্ব ওয়ান। যদি চলমান বোঝায় তখন ভার্বের আইএনজি, অথবা যদি ফাইনাইট ভার্বের কাজটি সম্পন্ন হয় নন ফাইনাইট ভার্বের কাজটি সম্পন্ন হওয়ার পরে, অর্থাৎ নন ফাইনাইট ভার্বের কাজটি সম্পন্ন হওয়ার পর ফাইনাইট ভার্বের কাজটি সম্পন্ন হয়, তখনও ভার্বের আইএনজি হয়। তাহলে আইএনজি হয় দুটো কারণে, এক, যদি কাজটি চলমান বোঝায়, আমরা জানি চলমান বোঝাইলে সেটা ভার্বের আইএনজি, এবং মনে রাখতে হবে ওইটা কিন্তু সাবজেক্ট অথবা অবজেক্ট, যে কেউ একজন কাজটি সম্পন্ন করবে। ওকে, 3 নম্বর হচ্ছে যদি সাবজেক্ট অথবা অবজেক্ট ভার্বের কাজ কেউ না করে, অর্থাৎ সাবজেক্ট অথবা অবজেক্ট কেউই ভার্বের কাজটি সম্পন্ন করছে না, তখন সেটা হবে পাস্ট পার্টিসিপল, অর্থাৎ ভার্বের থ্রি। এই হলো একটা সিম্পল সেন্টেন্সে নন ফাইনাইট ভার্ব আমরা কিভাবে বসাবো সেটা নিয়ে। এটা কেন গুরুত্বপূর্ণ? কারণ আমরা অনেক সময় বুঝতে পারি না এই ধরনের ভার্বগুলো কি নিয়মে বা কিভাবে আমরা সেটা মেজার করব। অনেকে বুঝতে পারে যে এখানে নন ফাইনাইট ভার্ব হবে, কিন্তু এটা নির্ধারণ করতে পারে না যে এই নন ফাইনাইট ভার্বটা আমি টু প্লাস ভার্ব ওয়ান দেবো, না ভার্বের আইএনজি, না ভার্বের থ্রি। এই হলো নন ফাইনাইট ভার্বের পুরো লেসন। আশা করি এরপর থেকে সিম্পল সেন্টেন্সে নন ফাইনাইট ভার্বের ব্যবহারটা ভুলবো না। থ্যাংক ইউ।